তো দর্শক বন্ধুরা, ছোট্ট কাকু রাত্রে এত রাত্রে বাইরে নিয়ে কই যায়? রাত্রে বৃষ্টি হইব, থাকবা কই? কালবার্ট কালবার্ট কালবার্টে কিন্তু পানি আয় না, শুকনা শুকনা না। ছোট্ট কাকু আজকে ইতিহাস করে ফেলবে, শুকনা জায়গায় বাইর পাইতেছে, মানে অ্যাডভান্স আমরা বাইর পাইতে রাখতেছি আজকে। কারণ রাত্রে যদি বৃষ্টি হয় তাহলে ডুবা থেকে পানি বাইরিব, আর ডুবা থেকে পানি বাইরিলেই ডুবার যত মাছ আছে সব এই কালবার দেওয়া বাহিরে আসবে। এই কারণে অগ্রিম বাইর পাইতে রাখতেছি। তো আমরা আমাদের বাইর পেতে ফেললাম, আগামীকালকে সকালে দেখা যাক কি হয়। এই বছরের প্রথম টাঙ্গাইলে বাইর পাতলাম। যদি বৃষ্টি হয় তাহলে তো বাইর বেড়ে যাবো মাছ। বৃষ্টি হলে মাছ বাড়িব। তো বাইরের ভিতরে মাছ ঢুকলো কিনা দেখতে আসি। পল্লব আছে, পল্লবের ইচ্ছা রাত্রে মাছ ধরা দেখবো। কেস কেস করে ফুকটি কান একবারে জ্বালা ফলা করে দিতে। চুল কি মাছ আছে দি? লাডি মাছ দেওয়া যাইতেছে অলরেডি, বড় লাডি। একটা কইলা, দুইটা পুঁটি, একটা লাঠি। এদিক থেকে আইসি, কেন বাইরে ফাইতে দিকে একটু এর উপরে গাছটা দিয়ে রাখ। ছোট্ট কাকু রাত্রে তো বৃষ্টি হইল না। বৃষ্টি না হোক, পড়া ঢুকছে, মাছ ঢুকছে, মাছও ঢুকছে, মাছ আছে। হ্যাঁ, মাছ তো লড়তেছে। এই কই মাছ নাকি পুডি মাছ? পুডি কইলা, পুডি তো বড় বড় মাছ। তো চাইটা থাকি ডুবার থেকে বাইরে। তুলো বাইরের ভিতরে কাফায় আছে, এর ভিতরে কি কইলা ভিতরে থেকে ঢুকবা? কালবার্ডের ভিতরে কইলা মাছ। মাছ ঢুকছে, সাপও ঢুকছে। কি মাছ? লাডি। কই মাছ নাই? লাডি কই, লাডি দেয় বেশি, নাও নাই, কইলা কইলা। আর তো খাইতে পছন্দ এই ভারি দে ধর
এই যে দেখেন মাছ, ভালো মাছই। পানি থাকতো তো মাঝে মাঝে এমন মাছ থাকে না। নাইডি মাছ, পুঁটি মাছ, খৈলা মাছ, লাউ মাছটি কি করতাম? ফালাই দিবা। আমার তো বড় মাছ ধরতে না। বসি তো আছে বেড়া গাঙ্গ এই কূপটা তোলা মন দিয়া। মন কি দৌড় লাগবো? হ্যাঁ হ্যাঁ মন কি লাগবো? তাগ্গ খাওয়া খাও দিনে দিনে করে হ্যাঁ বৃষ্টি হইব দিন। দিনে গেলে না খাই নাই আমাদের মাছ লাগবে। দিদি গেলি নিয়ে গেছে বৃষ্টি হইলে বাইরে বইরে দিলে হাঁটলো না পানি নেই তো কালগতের মতো হানি আছে না। হ্যাঁ যেমন ম্যাজিকটা দেখছস? পানি নাই তো বাইরে দিতে মাছ, কেমনে সম্ভব এটা? কেমন সম্ভব? আরে কাকা জমাবো। বৃষ্টি তো অবশ্যই নামবো আজকে দিনে। হ্যাঁ বৃষ্টি নামলে মাছ আইব ইন্ডিয়া, কই মাছ আইব দুইটা দিয়ে। আইবো ফুল ভরবো। সামনে ঘরটা একটু সিদ্ধ হয়ে যায়। হচ্ছে দিওর এটা লাগিয়ে দিছি কত কই মাছ মাছ থাকলে আর কি দেখতে না। হ্যাঁ মাছ এর মধ্যে পড়বে তারা জমবো, পরে মাছের মন চলে গিয়া বাইরে ঢুক আর না ঢুক। বুঝতে পারছো? আর মানুষ দেখলে তো আবার এলাকে তো আয়া বাজাই এটার আবার ডুববো বন্ডা তলে। জাল দিতে না জাল যা বলুন দাদু আইতেছে, দাদুরে দাও মাছটি। দাদু ম্যাজিক দেখে দাও, ম্যাজিক দেখে দাও ম্যাজিক। কালকে রাত্রে শুকনার মধ্যে আমরা বাইর হইতে দিয়েছিলাম, শুকনার মধ্যে হুকনার মধ্যে বাইর হইতে দিয়েছিলাম। আরে দেখো কি হুংনার মধ্যে কালবাটা মধ্যে চিপসি এনে হানি আইতেছে লাগবে লাগবে রাইতে মেঘলে তো বাইরে করে উপচে দিলে মাছ। মেঘলে তো গেল না না কি আমি মেঘলে না গেল না মেঘলেও বাইর বুঝ গেল কারণ মাছটি তো এনে পাই না না কাল ডুবাতে কালবার দিয়ে কালবার দিয়ে মজা এই বাড়িতেছে যে চিপসি এনে হানি আইতেছে চিপসি এনে একটু বাংলি সাইড গেলে হ্যাঁ মান সাইড দিছি একটু হানি খালি গোড়ায় আয়ালাম তো এটা আরো 5 ইঞ্চি যে দোনো মাছ দেখো না
ডুবার পানিটা বাইরে এলো। তো এখন ছোট্ট কাকু জাল তুলবো, জাল তুললে কতগুলো মাছ পাই দেখা যাক। ফাটে জল দিয়া, ফাটে জল দিয়া মলা মাছ টেফিন না বেচ চললে আরো কামাই। মলা যাবো হ্যাঁ, আর বড্ডি মাছ কারণে লাগে রাখিয়া মলা মাছটি বেচ চলে এলো। হ্যাঁ, মলা যাবো দেখতে কারণ বন্যা হইলে তো ফুসকুনি ফাট ডুববই। ফাটে জলটা টান দিয়া মলা মাছটি বেচ চলে এলো। এবার তো পানি তো অবশ্যই আসবে, এবার পানি অবশ্যই আসবে। শুরু আগে হেন করোনা গাছি ওই ইন্ডিয়া লাট কই আগেটা সম্ভব কালবাটার ভিতরে ঢুকছিল, কালবাটার ভিতরে ঢুকিয়ে হওয়ার পর নাই ঠিক না কিডা তো ওই যে এই সময়ের যে দৃশ্যটা, চৈত্র মাসে ধান খেতে এত পানি, এটা হঠাৎ দেখা যায়। 10-15 বছরের ভিতরে এমন হয় না। তো আপনাদেরকে নতুন কিছু দেখাইতে পারতেছি, আমরাও নতুন কিছু দেখতেছি। জীবনের প্রথম দেখতেছি চৈত্র মাসে ধান খেতে এত পানি। নতুন একটা দৃশ্য ধারণ করতেছি। এই ব্লগ তো থাকবো আজীবন, জীবন বড় হয়ে দেখবি আর গল্প করবি তোর জুনিয়রদের সাথে। হ্যাঁ, আমার জুনিয়র কেরা পরবর্তী প্রজন্ম হয়তো না জুনিয়র বুঝস কি? জুনিয়র মানে বুঝ না তোর শুডু যারা এরা জুনিয়র, সিনিয়র বুঝস। এদিকে তাকা, হ্যাঁ হ্যাঁ, এদিকে তাকায় রিস করে, এদিকে এদিকে তাকায় কথা বলবি, চোখে চোখ রেখে, ক্যামেরার চোখে চোখ রেখে, বুঝছস? তো দর্শক বন্ধুরা, এখন যে কিছুদিন আপনাদেরকে ভিডিও দেখাইতেছি এবং দেখাবো, এই দৃশ্যগুলা আগে কখনো দেখায় নাই। মানে এই সময় এই দৃশ্যগুলো আগে কখনো ঘটে নাই আমার ব্লগে বা ব্লগ বানানোর আগে, কখনোই ঘটে নাই। সামনে হয়তো বা আরো অদ্ভুত ঘটনা ঘটতেও পারে। হ্যাঁ, দিনের যে অবস্থা, যদি বন্যা হয়ে যায় তাহলে কি হইব? একবারে সর্বনাশ হয়ে যাবে। কারণ কৃষক, মানে এখন যে ফসলটা ফলে, এটা হচ্ছে আমাদের এলাকার কৃষকদের সবচেয়ে বড় ফসল। মানে এই সময় সবচেয়ে বেশি ধান হয়। এই সময় না হইলে তাহলে কিনে খাওয়া কিনা খাইবি করতে, ইন্দা গেলে তো সবাই যাইব। হ্যাঁ, আর বিশেষ করে বাড়ি অঞ্চলে যেখান থেকে ধানের একটা বিরাট উৎপাদন হয়, যদি বন্যা হয় তাহলে তো সব নষ্ট হয়ে যাবে। আর সেদিকে নষ্ট হয়ে গেলে তো খাদ্যের একটা অভাব দেখা দিবে। তো আশা করতেছি এমন কিছু হবে না। ওই যে ডাহু না, কি পাখি জানি কয়, চিনো মেনো
দেখ তো ধরবো গো কি কয় এটা ছোট গো হ্যাঁ কি কয় পাখিরি তো তোর বউ গো কথা কো গো কথা কও গো কিন্তু একবার কইছি এটা মলা মাছও লাগে কয়টা আজকে কম কম এই না তুমি কই তোমার কন্টাক সেকেন্ড এর মধ্যে মাছ নাই গেছে কন্টাক মাছ গেছে বলে বাদ বানালে হাততাম না তুই রাখবা বৃষ্টি করতেছে এমন বৃষ্টি হবে তাতে গেলে হানি ডালাবে বৃষ্টি না হইলেও দানি মতি